আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটি আমাদের জীবনে প্রতিদিন ঘটে। আমরা প্রতিদিন করে ফেলি, কিন্তু ভাবি না এর পরিণতি কেমন হতে পারে। সেই অপরাধটি হলো গীবত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তিনি বললেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু কথা বলা যা সে অপছন্দ করে। তারা জিজ্ঞাসা করলেন, তিনি বললেন, তুমি যদি যা বলো তা সত্য হয় তবু সেটাই গীবত, আর যদি মিথ্যা হয় তাহলে তা অপবাদ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, তোমাদের কেউ যেন অপর কারো গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা এটা ঘৃণা করবে। গীবত করা এমন ভয়ানক যে আল্লাহ নিজেই এটি তুলনা করেছেন মৃত ভাইয়ের মাংস খাওয়ার সাথে। ভাবো, তুমি কি পারবে নিজের মৃত ভাইয়ের লাশ কাটতে, খেতে? তাহলে কিভাবে পারো তার সম্মান কেটে কেটে সবার সামনে খাওয়াতে? অনেকেই বলেন, আমি তো সত্য বলছি, ভুলে যেও না। গীবত মানেই হচ্ছে সত্য কথাই, কিন্তু তার অনুপস্থিতিতে বলা। তুমি যদি বলো ও মিথ্যাবাদী, যদি সত্যও হয় এটা গীবত। বললে ওর চরিত্র ঠিক না, যদি সে শুনে কষ্ট পায়, এটাও গীবত। বললে ও তো কিছুই পারে না, এটা সম্মানহানি, এটা গীবত। আর যদি এসব মিথ্যা হয় তবে সেটা বুহতান, যার শাস্তি আরও ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গীবত করে কিয়ামতের দিন তার মুখ থেকে আগুনের শিখা বের হবে। যখন আমি মিরাজে গিয়েছিলাম তখন একদল মানুষকে দেখলাম, তাদের নখ ছিল তামার। তারা নিজেদের মুখ ও বুক ছিঁড়ে ফেলেছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? বলা হলো, এরা গীবতকারী। গীবত শুধু দুনিয়ার পাপ নয়, এটা কবরের শাস্তি, এটা কিয়ামতের অপমান, এটা দোজখের আগুনের পথ। একজন মানুষ হয়তো 1000 রাকাত নামাজ পড়ল, 1000 রোজা রাখল, হজ করল, দান করল, কিন্তু সে গীবত করল প্রতিদিন। সে অন্যর সম্মান নিয়ে খেলছে। কিয়ামতের দিন যখন তার আমলনামা তুলে ধরা হবে, সে ভাববে সে জান্নাত পাবে, কিন্তু তখন দেখা যাবে তার গীবতের শিকাররা এসে একে একে তার নেক আমল নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে হক্কুল ইবাদ, মানুষের অধিকার। একটা সমাজ ধ্বংস হয় তখন যখন মানুষ একজন আরেকজনের সম্মান রক্ষা না করা। মুখে বলে ভাই, কিন্তু পিছনে দেয় ছুরি। অফিসের সহকর্মীর বদনাম, আত্মীয়দের সমালোচনা, বন্ধুদের গোপন কথার ফাঁস। এই গীবত সমাজে আগুন জ্বালায়, ভ্রাতৃত্ব ভেঙে যায়, বিশ্বাস চলে যায়। আমরা বলি, আরে মজা করে বলেছি, ও তো এমনই, বলতেই পারি। আমি তো শুধু বাস্তবতা বলেছি। কিন্তু জানো কি, এই কথাগুলো আল্লাহর নিকট কতটা জঘন্য? এই কথার কারণে হয়তো তোমার নাম ফাসিক হিসেবে লেখা হচ্ছে ফেরেশতাদের কাগজে। হাসতে হাসতে তুমি হয়তো তৈরি হচ্ছ জাহান্নামের আগুনের জন্য। নিজেকে নিয়ন্ত্রণ করো। যখন ইচ্ছে করবে কারো বদনাম করতে, তখন থেমে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে। যেখানে পরনিন্দা হচ্ছে সেখান থেকে উঠে যাও, না পারলে প্রতিবাদ করো। কারো গীবত করলে তাকে ক্ষমা চাও, আর আল্লাহর কাছে কাঁদো। বলো, হে আল্লাহ, আমি অজ্ঞতা করেছি, আমাকে ক্ষমা করো। তুমি যদি গীবতের শিকার হও, চুপ থেকো, আল্লাহ তোমার হয়ে প্রতিশোধ নেবেন। তোমার হক কিয়ামতের দিন ফিরিয়ে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে গোপনে অন্যর দোষ দেখে তা লুকায়, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ লুকিয়ে রাখবেন। তুমি যদি চাও আল্লাহ তোমাকে লুকিয়ে রাখুক, তাহলে অন্যর দোষ ঢেকে রাখো। প্রিয় ভাই ও বোন, আজই থেমে যাও। তুমি যদি আজও প্রতিদিন গীবত করো, জেনে রেখো তোমার প্রতিটি কথার জন্য জবাব দিতে হবে। তোমার প্রতিটি শব্দ রেকর্ড হচ্ছে। নির্বাক ফেরেশতারা লিখে নিচ্ছে প্রতিটি বদনাম, প্রতিটি অপমান। তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেদিন তোমার জবান তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে? আজই তওবা করো, আল্লাহর কাছে ফিরে এসো। জান্নাত পাওয়ার স্বপ্নে নয়, জাহান্নাম থেকে বাঁচার ভয়ে ফিরে এসো। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।